লাইভের সামনে ধরে আমার সম্পর্কে অনেক আধ্যাত্মিক প্রশংসা স্যার করলেন, অন্যান্য আলেমুলামারাও করে, স্যার অনেক উচ্চ স্তরে আমাকে উঠায়, কিন্তু আসলে প্রকৃত অর্থে তা সত্য নয়। কারণ আমি মিথ্যা কথা পছন্দ করি না, আমি নিজেও মিথ্যা কথা বলার থেকে দূরে থাকার চেষ্টা করি। স্যার আমি কোনো ওলি আল্লাহ না, তবে একজন সব জামানার শ্রেষ্ঠ ওলির সন্তান, জেসমানি সন্তান এবং মুরিদ সন্তান। স্যার আমার উপরে কিছু গোলামি আছে, স্যার কিছু দায়িত্ব আছে। সেটা হইতেছে আমার কেবলাজান হুজুরের এই মহাসত্যের বাণীর আহ্বান দিকে দিকে ছড়াই দেওয়া। আর যে সমস্ত কারামতের কথা বললেন, এই কারামত আমার কারামত নয়। কেবলাজান আমার কাছে ওয়াদা করে গেছেন এবং তিনি জিন্দা ওলি, এমন জিন্দা যেটা আপনারা দুনিয়ার মানুষ কল্পনা করতে পারে না, বিশ্বাসও করতে পারে না, বিশ্বাস করবেও না। কিন্তু আমি তা জানি। আমার জীবনে যা ঘটছে, আমার শরীর, আমার মন, মাথার চান্দি থেকে পায়ের পর্যন্ত যা কিছু কেবলাজান ঘটাইছেন, সেটা শুধু আমিই জানি। এটা আল্লাহ তাআলার শক্তি প্রদত্ত ক্ষমতা কেবলাজান ব্যবহার করছেন এবং আমার মাথার চান্দি হইতে পায়ের পর্যন্ত তিনি নিজ হাতে পরিবর্তন করছেন আল্লাহর পক্ষ হইতে। স্যার অতএব কারামত যা কিছু, এই দরবার আমার কেবলাজানের দরবার, বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের দরবার। আমি তেনার কদম মোবারকের নিচে আছি, নিচে থাইকা গোলামি করতেছি, আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছি। নেতৃত্ব দেওয়া আমার উপরে হুকুম, তত্ত্বাবধান করা আমার উপরে হুকুম। এই নেতৃত্ব এবং তত্ত্বাবধান এই পর্যন্তই হইতেছে আমার মঞ্জিল, এর বাহিরে আমার কোনো কাজ নাই। আধ্যাত্মিকতা আমি বুঝিও না, আধ্যাত্মিকতা জ্ঞান আমার নাইও। আমি অলি আল্লাহ নই, কারামত দেখানোর ক্ষমতা আমার নাই। তবে আমার একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা হইল যে আমার কেবলাজানের দরবারে যদি তার কোনো সন্তান যারা জাকের পার্টি করে, আমার কেবলাজান হুজুরের প্রতিষ্ঠিত পার্টি করে, তার মহব্বতে করে, তার আদর্শ ধারণ করে থাকে, তার পতাকা উত্তোলন করে রাখছে এই পর্যন্ত, এবং খাজা পরিবারকে মহব্বত করে, আমার আনুগত্য করে এবং খাজা পরিবারকে ইজ্জত করে, মহামান্য মিয়াজান মুজাদ্দিদ সাহেবকে ইজ্জত করে, দুই চাচা মিয়াকে ইজ্জত করে, দুই আম্মাজানকে ইজ্জত করে, ভাবিজানদেরকে ইজ্জত করে, আপাদেরকে ইজ্জত করে, আহলে বায়তদেরকে ইজ্জত করে এবং জাকের ভাইকে মহব্বত করে। মুসলমান হিসাবে, জাকের হিসাবে, আল্লাহ তাআলার স্মরণকারী হিসাবে পরস্পরকে মহব্বত করে, ভালোবাসা বন্ধন আবদ্ধ থাকে। কেবলাজান হুজুরের পাক মহব্বতে পাগল হয়েই জাকের পার্টি করে, জাকের পার্টির পতাকা সমুন্নত রাখে, জাকের পার্টির আদর্শ ধারণ এবং বহন করে। তারা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত, কেবলাজানের দয়া প্রাপ্ত। ওই কেবলাজানের দয়াটাই আল্লাহর রহমত। কারণ আল্লাহ তাআলার শক্তিটা, দয়ার নজরটা, আল্লাহ তাআলার করুণা কেবলাজানে পাকদের হয়ে আসতেছে এই জামানায়, এই দরজা দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে। এই জন্য আমার দৃঢ় বিশ্বাস থাকে যে আমার কাছে আইসা যদি কেউ নালিশ করে বা এই দরবারে আসে, বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের বেসালত মঞ্জিলে আসে এবং আমার কাছে নালিশ করে, তাহলে সেই নালিশটা কেবলাজান হুজুর শুনেন এবং আমি যে বিশ্বাসের উপরে বলি
কঠিন দুরারোগ্য ব্যাধি যাদের থাকে, আমার মনে যা উদয় হয় আমি তা বলি। এই যে খেদমত করেন, ওই ডিপার্টমেন্টে খেদমত করেন, বা যে কোনো কাজ তাকে দেই, সেই কাজের ফলাফলে তার হয়তো কোনো দুরারোগ্য ব্যাধি সারতে পারে, তার কোনো মনের নেক মকসুদ পুরা হইতে পারে। সেজন্য কৃতিত্ব কিন্তু আমার নহে, এই কারামত আমার না, এই কারামত খাজা বাবার কারামত, বাহ, এই কারামত বিশ্বহলির কারামত। অতএব ওই আসনে আমাকে কিন্তু বসায়েন না। আমি জাকের পার্টির চেয়ারম্যান হিসাবে, কেবলা জানের জেসমানি আওলাদ হিসাবে এবং তিনার রুহানি আওলাদ হিসাবে 3টি লকব ধারণ করে আমি আপনাদের নেতৃত্ব দিতেছি বুকে নিয়ে, এবং সেই সঙ্গে খাজা পরিবারের সকল সদস্যার প্রতি আমি সম্পূর্ণরূপে সজাগ দৃষ্টিতে এবং সতর্ক দৃষ্টিতে আমি সকলের সম্মান মর্যাদা সমুন্নত রাখার চেষ্টা করতেছি। আপনাদেরকে একতাবদ্ধ করার চেষ্টা করতেছি, দেশবাসীকে একতাবদ্ধ করার চেষ্টা করতেছি। শান্তির পথে, স্থিতির পথে, ভালোবাসার পথে, আদবের পথে, মহাব্বতের পথে, পবিত্র বুদ্ধির পথে, ইবাদতের পথে, দাসত্বের পথে এবং কেবলাজান হুজুরের পাক জিয়ারত নসিব হওয়ার পথে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জিয়ারত নসিব হওয়ার পথে কেবলাজান যেভাবে শিক্ষাদান করছেন, আমি শুধু সেই পথটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে এইভাবে খাজা বাবা নিজের জীবন পরিচালনা করছেন, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণের পূর্ণ প্রতিফলন। শেষ জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মধারার এবং জীবন আচরণ বিধির পূর্ণ প্রতিফলন হচ্ছেন আমার কেবলাজান হুজুর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি। খাজা বাবা। এবং তিনি বিশ্ব হেদায়েতের দায়িত্ব নিয়ে আসছেন। এখন যা কিছু দুনিয়াতে ঘটতেছে তিনার পাক তাওয়াজ্জুতে ঘটতেছে, এটা আপনারা মনে রাখবেন। আর কারামত যেটা আমার সম্পর্কে বললে যে আমি বলছি আর ক্যান্সার ভালো হয়েছে খাওয়ার পরে, কেবলাজান বলছিলেন ক্যান্সার ভালো হয়ে গেছে, সেটা কেবলাজানের সাথে আমাকে তুলনা করা হয়, সেটা আমার জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি অত্যন্ত লজ্জিত হই। আমি যা না তা আপনারা কেউ বলবেন না। আমি হুজুর পাকের জেসমানি আওলাদ, আমি জাকের পার্টির চেয়ারম্যান, কেবলাজান কর্তৃক নিযুক্ত, নির্ধারিত এবং তিনার রুহানি আওলাদও বটে। তো এটাই সত্য, এর অধিক অতিরিক্ত কিছু নয়। আধ্যাত্মিকতা, খোদা প্রাপ্তির তত্ত্ব, কারামত সবকিছুই সঠিক এবং সেটা ধারণ করতেছেন কেবলাজান স্বয়ং, পরিচালনা করতেছেন তিনি। অতএব এই দরবারে আসবে, আমিও বলবো, কিন্তু কেবলাজান আমার কাছে অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, পাক জবানে তিনি বলেছেন এবং পাক জবান দ্বারা তিনি স্বীকৃতি দিয়ে গেছেন যে মুসলমানদের বৃহত্তর স্বার্থে, জাকেরানদের বৃহত্তর স্বার্থে, প্রকৃত ইসলাম, যে ইসলাম হারায় গেছে দুনিয়া থেকে, সেই ইসলামের বৃহত্তর স্বার্থে, সেই প্রেম, মানব প্রেম, সৃষ্টি প্রেম প্রতিষ্ঠার স্বার্থে আমি যদি কিছু তাক্কুব বলি, আমি যদি অজ্ঞাতেও কিছু বলে ফেলি, অজ্ঞানতা প্রসূতও কিছু বলে ফেলি, সেটাও কেবলাজান হুজুর পুরা করে দিবেন আল্লাহর দরবার হইতে। সেটাই করতেছেন। কারামতটা হুজুর কেবলার, আমার না। আমি ওলি আল্লাহ না, আমি আল্লাহ সদ্দিদার আমার হয় নাই, কিন্তু আমার উপরে কেবলাজান হুজুর আমার উপরে আছেন, উপস্থিত থাকেন, আমাকে গ্রাস করে রাখেন, আমাকে তিনি ধারণ করেন, আমি তেনাকে ধারণ করি না, এবং আমাকে সহ আপনাদেরকেও ধারণ করে আছেন আল্লাহ পাক প্রদত্ত ক্ষমতায়। আর এইদিকে নেক নজর আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারণ সৃষ্টির মূল বিশ্বনবী পাকদেল হয়ে সবকিছু আসতেছে। আখেরি জামানায় বিশ্বনবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রকৃত সত্য
এবং সেই চাঁদের মতো পূর্ণিমার চাঁদের সেই সেই মনোহরা পাগল পাগল করা সেই স্নিগ্ধ সৌন্দর্য সম ইসলাম, যা মানুষকে একসময় পাগল করেছে, বিশ্ববাসী পাগল হয়ে এই ছায়াতলে আশ্রয় নিয়ে শান্তি লাভ করেছে, আজকে তা হারায় গেছে। আজকে ভ্রাতৃঘাতী সংঘাতে মুসলমানরা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, ধ্বংসের শেষ প্রান্তে যে দাঁড়াইছে। অর্থাৎ এমন কিছু আমাদের কর্মজীবন থেকে, আমাদের আমল থেকে বিচ্যুত হয়ে গেছে, যা হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি না। সেই কারণে কিন্তু আল্লাহর দরবারে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ পাকের জন্য আমাদের দরখাস্ত কবুল করেন না। আমাদের ইজ্জত ছিনিয়ে নিয়ে গেছেন, মুসলিম জাতির ইজ্জত ছিনিয়ে নিয়ে গেছেন, এবং আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, আজকে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য অন্য ধর্মের বা অন্য মত পথের মানুষের মাথায় সুলতানাতের তাজ আল্লাহ পরাই দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের বোধোদয় না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের অহংবোধ পরিত্যাগ করতে না পারবো, সীমাতিরিক্ত লোভ পরিহার করতে না পারবো, হিংসা বিদ্বেষ দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত, এবং একতার বলে প্রেমের বন্ধনে আবদ্ধ হইতে না পারবো, অতিমাত্রায় সীমাহীন লোভ পরিহার করতে না পারবো, এবং আপন পীর হয়ে রসুল ইসলামের পাক মহব্বতের পথে এই জামানার সুলতান, শেষ জামানার সুলতান, আল্লাহ তাআলার ছায়া, রহমতের ছায়া আমার কেবলাজান হুজুরের কদমে ধাবিত হইতে না পারবো, জাকের পার্টির পতাকার নিচে সমবেত হয়ে তিনার হুকুম প্রতিপালন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের দরজা খুলবে না এবং সুলতানাতের তাজও আসবে না। তবে সেই সময় নির্ধারিত আছে, সেটা হবে, সবাই ধাবিত হবে, পরিস্থিতি হবে, ঘটনা ঘটবে, এবং তার মধ্যে দিয়ে সুলতানাতের তাজ, ইমামতের তাজ, বাদশাহীর তাজ মুসলমানদের মাথায়, জাকেরানদের মাথায় শোভা পাবে। সেই সময় নিকটবর্তী। তবে সেটা কিভাবে হবে, সেটা আল্লাহ তাআলার ইচ্ছায় হবে। যেমন শূন্য আকাশে মেঘ জমা বৃষ্টি নামে, যেরকম আমরা শূন্য থেকে আসছি, শূন্যে হারায় যাব। সব কিছু শূন্য থেকে তৈরি হয়, আবার শূন্যে চলে যায়। ঠিক তেমনি ভাবেই হবে। যেভাবে ঝড়ো বাতাস আসে সেভাবেই হবে, যেভাবে মেঘমালা জমে সেভাবেই হবে। কোনো কিছু আমরা আগেও জানি না, পরেও জানি না, কিন্তু ঘটনা ঘটতেই থাকে, এইভাবেই ঘটবে। আমরা নিজেদেরকে খুব বেশি বড় মনে করি, বড়াই করি, কিন্তু প্রকৃত অর্থে আমরা বোকা, আমরা হাম্মক। আমরা যদি জ্ঞানী হইতাম, তাহলে নিজেদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়ে তাওয়াক্কুল করতাম, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার চেষ্টা করতাম, আল্লাহর বন্ধুর কদমে ধাবিত থাকতাম, আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক, ইশারা ইঙ্গিত নির্দেশ মোতাবেক, যিনি স্বীকৃত মহামানব, যিনি স্বীকৃত সুলতান, যিনি স্বীকৃত বাদশাহ, দোজাহানের বাদশাহ, তার কদমে আমরা ধাবিত হইতাম। তবেই আল্লাহ তাআলা কবুল করতেন, আল্লাহ রসুলও খুশি হইতেন, কবুল করতেন। উম্মত হিসাবে আল্লাহ তাআলা খাঁটি বান্দা হিসাবে, মুমিন হিসাবে আল্লাহর দরবারে আমরা স্বীকৃতি লাভ করতাম। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে আমি মিসকিন মানুষ, গুনাহগার মানুষ, বলি আল্লাহ না। তবে হুজুর কেবলা এত বড় মহাওলি, তিনি গ্যারান্টি দিয়ে গেছেন আমাকে, কিছু ওয়াদাও করে গেছেন দয়া করে পাক জবান, এবং তিনি আমার মাথার উপর থাকেন, আমার অস্তিত্ব রাজ্যের ভিতরে তিনি থাকেন, কাছেই থাকেন। আমাকে একদিন বলছিলেন, আমি তোর কাছেই থাকবো, কিন্তু দেখবি না। কত কথা আমাকে বলে গেছেন যে সেটা। তাই এই কারামতটা কিন্তু কেবলা জানাই কারামত, তাতে আমার কারামত নয়। আমি বলি আল্লাহ না, আধ্যাত্মিক জ্ঞানও আমার নাই, আল্লাহর শক্তি আমার মধ্যে নাই, সমস্ত কিছু আছে কেবলা জানের মধ্যে। তিনি আমার কাছে আছেন বলে আমি ঠিক আছি, নাহলে মাটির সাথে মিশে যাইতাম বহু আগে।
তো যাই হোক, আমাকে এত উপরে উঠায়েন না, তাতে আমার জন্য লজ্জাস্কর হয়, আমি লজ্জিত হই। যা আমি না তা আমার প্রকাশ করার প্রয়োজন নাই। যদি আমি হইতাম তবে আমি চুপ করে থাকতাম। যেহেতু আমি না, সেজন্য আমি চুপ করে থাকতে পারি না। হ্যাঁ, ইমাম বলতেছেন কেবলাজান হুজুরের পার্টি, হেজবুল্লাহ, ইমাম মানে নেতা, সবই ঠিক আছে, আমি হুজুর কেবলা কর্তৃক নিযুক্ত নেতা, কিন্তু আধ্যাত্মিকভাবে কিন্তু অলিত্বের জগতে কিন্তু আমার কোনো স্থান নাই। কারামত দেখানোর ক্ষমতা আমার নাই। আমি শুধুমাত্র কেবলাজানের দয়ার দিকে তাকায় থাকি দেখছি। এবং সবাই যেন সেই দয়াপ্রাপ্ত হয়, অর্থাৎ আল্লাহ রহমত পায়, আমিন। সেজন্য আমি তাকায় থাকি। যেরকম চাতক পাখি আকাশের দিকে তাকায় থাকে, পানি পানি বলে আল্লাহর কাছে কান্দে, ঠিক তেমনি ভাবে আমিও আমার কেবলাজানের দিকে তাকায় থাকি। তিনি আল্লাহর সাথে মিশে আছেন, যে সেখান থেকে যদি কিছু রহমতের ফোঁটা আসে, রহমতের বৃষ্টির ফোঁটা এসে পড়ে, সেই দিকে আমি তাকায় থাকি। কত ঝড় ঝাপটা গেল, কত চক্রান্ত ষড়যন্ত্র গেল আহা। এবং যাইতেছে, এটা কেবলাজান দয়া করে সরাই দিতেছেন। আমাকে আরো বহু কিছু প্রত্যক্ষভাবে আমার কাছে আইসা, তিনি আপনাদের চোখের আড়ালে কিন্তু আমার কাছে প্রত্যক্ষ আসছেন, একেবারে সামনে আসছেন, আইসা আমাকে অনেক কথা বলছেন। এটা কি আমার কারামত না কেবলাজানের কারামত? এটা তিনার কারামত। যেহেতু তিনি ভালোবাসেন, যেহেতু তিনি ওয়াদা করছিলেন, যেহেতু তিনি আদর করেন, গুনাহগার হইলেও তিনি আদর করেন, কেন করেন সেটা তিনিই ভালো জানেন। অতএব আমাকে এত উপরে তুলেন না দাদা, আমাকে আপনারা এত উপরে উঠায়েন না। আমি যা না তা বললেন না। তবে আমি জাকের বাড়ির চেয়ারম্যান, আপনাদের নেতা, কেবলাজান মানাইছেন, তাই আমি নেতা। তবে হুজুর কেবলার জেসমানি আওলাদ, এটা তো চরম সত্য, আর রুহানি আওলাদও একই সাথে, এটা সত্য। কিন্তু কারামত দেখানোর ক্ষমতা আমার নাই। আল্লাহকেও আমি দেখি নাই, তবে আল্লাহ রসুলকে আমি দেখছি। কেবলাজান দয়া করে তিনার দুয়ার বরকতে আল্লাহ তাআলা দেখাইছেন আমাকে। কেবলাজানকে ও পাইছি, সবসময় পাই, যখন বিপদে পড়ি তিনি আসেন, যখন কিছু আমাকে নির্দেশনা দেওয়ার থাকে তিনি এসে আমাকে নির্দেশ দেন, সেইভাবে আমি পথ চলি। তার মানে যে আমি একটা কিছু তা কিন্তু না। এখনো কেবলাজান জিন্দা, এবং তিনি চলে গেছেন, এই কথা যারা বলবে তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই। তারা মুরিদের যোগ্যতা রাখে না, তারা জাকের হওয়ার যোগ্যতা রাখে না। তিনি যান নাই, তিনি আছেন, রসুল আছেন, আমার কেবলাজানও আছেন। তবে দায়িত্ব হুজুর কেবলার উপরে তিনি চালাইতেছেন। মোহাম্মদ নবী ইহসান মুজাদ্দিদ সাহেব আল্লাহমুখী, কেবলাজানমুখী, আর আমি জগৎমুখী। আমাকে কাজ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সেই কাজ করতেছি। আমি হইতেছি ওই পাল উঠায় না, নৌকার উপরে পাল উঠায়, এই পাল আর বাতাস টাইলেন কেবলাজান হুজুর। বাতাস ছাড়তেছেন হুজুর কেবলা, শক্তি দিতেছেন তিনি, করতেছেন তিনি। তবে যেহেতু আমার কাছে ওয়াদা করছিলেন, সেজন্য জাকেরানদের বৃহত্তর স্বার্থে তিনি যদি দয়া করে কারামত না দেখান, তাহলে আমার আনুগত্য করবে কেন? আমার আনুগত্য করানোর জন্যই কেবলাজান এই অসম্ভবকে সম্ভব আল্লাহর দরবার হইতে করে দেন। আল্লাহ তার অনুমোদন সাপেক্ষে, আল্লাহর শক্তির দ্বারা। এটি হলো কথা। এইভাবে আপনারা বয়ান করবেন, তবে আমি নিষ্কৃতি পাই, তা না হলে আমার কাছে লজ্জা লাগে। এইভাবে আপনারা বয়ান করবেন। আর খাজা পরিবারে কাউকে যেন অবমাননা করা না হয়। যদি কেউ করে তার কপাল পুড়বে। ঠিক। আমাকেও বহু আমার সম্পর্কে এই 30 বছর অকথ্য কথাবার্তা, যে সমস্ত কথার কোনো সত্যতা নাই, যে সমস্ত কথার ভিত্তি নাই, সে সমস্ত কথাবার্তা হুজুর কেবলার মুরিদ দাবি করে যারা বলছে, তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে এবং কেবলাজান তাদেরকে ছাড়বে না। এমনি ভাবে মিয়াজান সম্পর্কেও যারা বলছে তাদেরকেও ছাড়বে না। মিয়াজানকে নিয়েও যারা চক্রান্ত করে তাদেরকেও ছাড়বে না। আমাকে নিয়ে যারা চক্রান্ত করছে, বাজে কথা বলছে, ছাড়বে না।
দুই ভাইকে আলাদা করার জন্য যে চক্রান্ত যারা করতেছে এবং করছে তাদেরকেও কেবলাজান ছাড়বেন না। ভবিষ্যতে চাচামি আম্মাজানদেরকে বিভক্ত করার জন্য অথবা তাদের নামে দুর্নাম ছড়াইয়া মানুষের কাছে হেয় করার জন্য যদি কেউ কিছু করে তাদেরকেও কেবলাজান ছাড়বেন না। আল্লাহর বন্ধু ছাড়বেন, আল্লাহও ছাড়বে না। এই জামানা আমার কেবলাজান হুজুরের সুলতানাতের জামানা, আমার কেবলাজান হুজুরের সত্য বিকাশের যে মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বিকাশের জামানা এবং পবিত্র পৃথিবী তৈরি করার জামানা। সেজন্যই খেলা একটার পর একটা হইতেছে, আরো হবে সামনে, আপনারা দেখবেন। তবে আমাকে ওলি আল্লাহ বানায়েন না, কারামত দেখাই আমি আমার দ্বারা কারামত হয় এগুলিও বললেন না, এটা আমার জন্য লজ্জাস্কর। কারামত যাক, হ্যাঁ, আমার কাছে না আসলে হবে না, কেবলাজান করবেন না। তখন দেখা যাবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে কারামত নিয়ে বসছে। এই জন্যই কেন্দ্রীভূত করে রাখছেন কেবলাজান এক জায়গায়, একতার জন্য, শৃঙ্খলার জন্য এবং বৃহত্তর স্বার্থ অর্জনের জন্য। এই জগতে আমার কেবলাজান হুজুর যে সত্য নিয়ে আসছেন রাসূলুল্লাহর কদম হইতে, সেই সত্য বিকশিত করার জন্য এক জায়গায় রাখছেন, কেন্দ্রীভূত রাখছেন। আমার কাছে আসলে বললে কেবলাজান তা খুশি হবেন এবং তা কবুল করবেন, আল্লাহর দরবার হইতে কবুল করাবেন। এইভাবে আপনারা বয়ান করবেন, তা না হইলে আমার জন্য অসুবিধা হয়। আমি জানা তা বললে মানুষ পরে অসুবিধা করবে, আজে বাজে কথা বলবে আমার সম্পর্কে। হুজুর কেবলাকে নিয়ে টান দিয়ে কথা বলবে, আপনাদেরকে টান দিয়ে কথা বলবে এবং অনেক কিছু অসুবিধা আছে। এই জন্য বাসীকে কথা বলে দিলাম। তার মানে যে আধ্যাত্মিকতা নাই বইলা অপমান করবা, সেই অপমান কিন্তু কেবলাজান ছাড়বেন না, যেহেতু জেসমানি আওলাদ। খাজা বাবা রক্তধারাকে অপমান করলে খাজা বাবা ছাড়বেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়বেন না, আল্লাহ তাআলাও ছাড়বে না। অতএব যারা অপমানজনক উক্তি করে তারা দেখবেন সামনে কি হয়, সামনে নিকট ভবিষ্যতেই দেখতে পারবেন। যাই হোক, আমি আপনাদের উপদেশ দিয়ে দিলাম, দিক নির্দেশনা দিয়ে দিলাম। আর আমার আনুগত্য করতে হবে বৃহত্তর স্বার্থে। এর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। আধ্যাত্মিকতা কেবলাজানের কদমে, কারামত খাজা বাবার কদমে। আমার আনুগত্য করতে হবে হুজুর কেবলার হুকুম পালনার্থে। আর অনেক কর্মসূচি কেবলাজান আমার উপর দিয়ে গেছেন, সেগুলি বাস্তবায়নের স্বার্থে জগতের উপরে। আর বাকিটুকু কেবলাজানের কদম মোবারকে। এই স্পষ্টভাবে আমি জানাই দিলাম। আপনারা সবাই জানলেন, বুঝলেন? এই জন্য আনুগত্য করবেন এবং আমার হুকুম মানবেন। আর খাজা পরিবারকে ইজ্জত করবেন, ভাই ভাইয়ের সাথে মিলা থাকবেন, হিংসা বিদ্বেষ পরিহার করে চলবেন, অহংকার করবেন না, অতিমাত্রায় লোভী হওয়ার প্রয়োজন নাই, কারণ সব সাইডেই তমক যাইতে হবে। এলি একা যাবি একা, পথে পথে ফেলি সখা, আসলে ভাই সবই ফাঁকা, দেখবি অন্তরে শেষ পর্যন্ত সবই যে ফাঁকা, তাই তোমরা দেখবা, আমরাও দেখব। ভেবে দেখ রে মন তুই একবার, কেবা তুই আর কেবা আমার, কেবা কাহার, মিছে মায়ায় পড়ে রইলি কি পাওয়ার আসে, থাকবো না এয়া বেশে, চল রে মন আপন দেশে, আগের মানুষ যেথায় গেল সেথায় আমায় নিয়ে চলো, ও দরদি দয়া করো ডাকি আমি তোমারে। এই হইতেছে কথা, এটাই হুজুর পাক শিক্ষা দিচ্ছেন। তার মধ্যে যে জগৎও চালাইতে হবে, এই জগৎ পরিচালনার স্বার্থেই আমার উপরে যে নির্দেশনা খাজা বাবা দিচ্ছেন এবং আপনাদের উপরে দিচ্ছেন, নসিহত শরীফে লিখিত আছে, যেইভাবে ঠিক সেইভাবে অক্ষরে অক্ষরে পালন করে যেতে হবে। নসিহত শরীফের ভিতরে সুস্পষ্টভাবে যা কিছু লেখা আছে, তার কোনো ব্যত্যয় ঘটানো যাবে না, ব্যত্যয় ঘটানো যাবে না। ব্যত্যয় ঘটাইলে ক্ষতি হবে। কারণ তিনার জবান কেবলাজানের জবান, হকিকত আল্লাহর জবান, তিনার মতো ওলি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায়, রিসালাতের দরজায়, বেলায়েতের যুগে এত ওলি আল্লাহ জগতে আসে নাই, আর আসবেও না। একসময় সেটা প্রকাশ পাবে, সে আল্লাহর তরফ হইতে যখন প্রয়োজন আল্লাহ মনে করবেন, তার বন্ধুর আসল রূপ, আসল
সত্য আসল আসল কি বলে পরিচয় প্রকাশ করার, তখন আল্লাহ পাক করে দিবেন, পরিস্থিতি তৈরি হবে। অতএব দাদা আমি বলে দিলাম, আমাকে ওলি আল্লাহ বানায়েন না, কারামতের ভিতর আমার ঢুকায়েন না, তবে আনুগত্য যাতে করে তার জন্য যা কিছু বক্তব্য দেওয়া দরকার, হুকুম যেন মাইনে চলে, কেবলাজানের সন্তুষ্টির জন্য আমার হুকুম যেন মাইনে চলে, সেই ব্যাপারে আপনারা সবাইকে সতর্ক করবেন, স্যার এই বলে দিলাম। স্যার এখন নামাজ শুরু করতে হয়। স্যার